হ্যালো এভরিওয়ান, চলছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের সিরিজ এবং আমি হাফেজ তাহমিন আছি আপনাদের সাথে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এই ফন্টের সেকশন নিয়ে এবং আজকে আমাদের আলোচনা হবে এই প্যারাগ্রাফের সেকশন নিয়ে। তো প্যারাগ্রাফের সেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের লেখার ক্ষেত্রে, সবচাইতে বেশি কিন্তু এই সেকশন এবং এই সেকশন, এই দুইটা সেকশনই সবচাইতে বেশি দরকার পড়ে। তাই একটু মনোযোগ দিয়ে এই সেকশনগুলো আপনারা দেখবেন। তো এই ক্ষেত্রে দেখেন, আমি ধরেন এই প্যারাটা সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার পর দেখেন এখানে একটা অপশন আছে, কি বুলেট, একটা পয়েন্টার অপশন আছে। তো এই অপশন থেকে ধরেন আমি এটা দিয়ে দিলাম, তাহলে কি হবে, আমার এগুলো এটার আগে একটা পয়েন্ট চলে আসবে। আমি যদি একইভাবে সবগুলো সিলেক্ট করে এটা দিয়ে দিই, তাহলে দেখেন সবগুলোর আগে একটা করে পয়েন্ট চলে আসে। এটা কখন দরকার হয়, যখন আমরা কোনো একটা কিছু পয়েন্ট আকারে লিখি, ঠিক আছে, অনেকগুলো পয়েন্ট আকারে লিখি, তখন এই পয়েন্টটা আমরা এভাবে রাখতে পারি অথবা এভাবে দিতে পারি। যে দেখেন এরকম রিং রিং হয়ে গিয়েছে, এটাকে চেঞ্জ করে এভাবে দিতে পারি। এই যে দেখেন এরকম, আপনার যেটা ভালো মনে হয়, যে ডিজাইনটা আপনারা সেই ডিজাইনটা এখানে করতে পারেন। আমি প্রত্যেকটা চেঞ্জ করে করে দেখাচ্ছি। যে দেখেন এই জিনিসগুলো আপনারা দেখতে পারেন, যেটা বেশি ভালো মনে হয় আপনার কাছে বা যেটা বেশি সুইটেবল মনে হয় আপনারা কিন্তু সেখান থেকে ওটাই চুজ করে দিতে পারেন। ওকে, এটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল। এবং একই সাথে আমরা যদি চাই যে এই যে দেখেন 1 2 3 একটা অপশন আছে, আমি এটা করে দিলাম অথবা এইটা করে দিলাম। এই যে দেখেন 1 এর সাথে ব্র্যাকেট, 2 এর সাথে ব্র্যাকেট, অথবা রোমান হরফে যদি আমি 1 2 3 সিরিয়ালি দিতে চাই, এবিসিডি ক্যাপিটাল এবিসিডি দিতে চাইলে এটা, এবং স্মল এবিসিডি দিতে চাইলে এটা, এবং এরপরটা হচ্ছে এ ডট বি ডট সি ডট, ওকে, এবং এরপরে হচ্ছে রোমান সংখ্যা, যে ছোটগুলো, ঠিক আছে, এর আগে ছিল বড়গুলো এবং এখন হচ্ছে ছোটগুলো, দুই ধরনেরই কিন্তু আছে। আবার এই যে ডকুমেন্ট নাম্বার ফরম্যাট, সেখানে দেখেন আরও কিছু আপনারা ফরম্যাট এখানে পেয়ে যাবেন, যেটা আপনাদের ভালো মনে হবে আপনারা সেটা এখান থেকে দিতে পারেন। ওকে, আবার যদি এরকম চাই তাহলে এই লিস্টিংটাও কিন্তু আপনারা এখান থেকে দিতে পারেন। এই যে দেখেন এরকম অথবা এরকম, চেঞ্জ করে করে দেখবেন যেটা বেশি ভালো মনে হয় আপনারা। এই যে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এরকম করে করেও কিন্তু দিতে পারেন। ওকে, এখন আসেন আমরা এটাকে একটু আগের অবস্থায় নিয়ে যাই। আগের অবস্থায় নিয়ে যেতে হলে কি করতে হবে, কন্ট্রোল জেড দিতে হবে, ঠিক আছে। ধরেন কোনো একটা ভুল হয়ে গিয়েছে আমার, এখন আমি ওটাকে চাচ্ছি যে আমি আগে যেটা করেছিলাম ওই অবস্থায় নিয়ে যায়, তাহলে আপনারা কন্ট্রোল জেড দিতে থাকবেন। যে অবস্থায় চাইবেন ঠিক সেখানে যেয়ে থেমে যাবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। ওকে, এখন আমি আবার এটাকে সিলেক্ট করে নিচ্ছি। যে দেখেন এটা হচ্ছে আমাদের অ্যালাইন। এটা যখন এই অবস্থায় থাকবে, বামে থাকবে, তার মানে কি বাম দিক থেকে সবগুলো সমান থাকবে, ডান দিক থেকে সমান থাকতে পারে, নাও থাকতে পারে, এটা ডিপেন্ড করে আমাদের ওয়ার্ডের উপরে, ঠিক আছে। তারপরে দেখেন আমরা যদি এটাকে সিলেক্ট করা অবস্থায় এই যে এটা যদি দেই, তাহলে দেখেন এই যে এটা বাম দিক থেকে সবগুলো সমান আর এই পাশ থেকে কিন্তু সবগুলো সমান না, দেখেছেন, এটা হচ্ছে আমাদের লেফট অ্যালাইনমেন্ট। দেন আমরা যদি এটা চুজ করি তাহলে এটা হচ্ছে আমাদের সেন্টার অ্যালাইনমেন্ট, অর্থাৎ ডানে বামে কোনো প্রবলেম নেই, যেইভাবে হোক কিন্তু মাঝখান বরাবর, মাঝ বরাবর সব কিছু কিন্তু সমান থাকবে। আমরা যদি আবার এটা দিই তাহলে কি হবে, এটা আবার লেফট মানে রাইট সাইড থেকে ডান দিক থেকে আমাদের সব কিছু সমান থাকবে এবং বাম দিকে আমাদের কিন্তু একটু উল্টোপাল্টা থাকবে। এবং আমরা যদি এইটাকে দেই, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, এবং এরপরে যদি এটাকে দিই এটা হচ্ছে জাস্টিফাইড, অর্থাৎ আমরা কি যাচ্ছি ডান বাম সব দিক থেকে যাতে এটা সমান থাকে, এই কারণে আমরা এটাকে জাস্টিফাই দিব। তো যখন যেভাবে দরকার হবে আমরা সেভাবে দিয়ে দিব। ওকে ওকে, এটার কাজ তো বুঝতেই পারছেন, যে এভাবে করলে এই পাশে চলে আসবে আর এইরকম করলে আমাদের সবকিছু এই পাশে চলে আসবে। এবং আমরা যদি চাই কোনো লাইনের স্পেসিং, তাহলে এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, এখন আসেন যে আমরা যদি চাই এই যে জিনিসগুলো এটার উপরে আমরা কিছু কালার দিব, ঠিক আছে, তাহলে কালারে যে আমরা এভাবে করে কিন্তু কালার দিতে পারি। ধরেন আমরা এই কালারটা দিলাম। এখন এটাকে প্রথমে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা যে কালারটা আমাদের ভালো মনে হয় আমরা সেই কালারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর যদি আমরা এখান থেকে ফন্টের কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে যে ফন্টের কালার এখানে কিন্তু চলে আসছে। আমরা এখান থেকে যে কালারটা আমাদের বেশি ভালো মনে হয় আমরা সেই কালারটা এখান থেকে দিয়ে দিতে পারি। ওকে, একইভাবে এটাকেও সিলেক্ট করে আপনারা এখান থেকে যেই কালার ইচ্ছে বা যেই কালার মনে হয় আপনারা সেই কালারই এখান থেকে দিতে পারবেন। ফাইন,
আচ্ছা, এরপরে কিছু বর্ডারের অপশন আসে। তো এটা বর্ডারের অপশনটা আমাদের নর্মালি এইভাবে আসবে না। আমরা এখানে তারপরে যদি একটু ট্রাই করি অল বর্ডার, এই যে দেখেন প্রত্যেকটা এই পুরো লেখাটা কি বর্ডারে, এই বর্ডারের অপশনগুলো আমরা ম্যাক্সিমাম হচ্ছে এক্সেলে ইউজ করি। আমাদের যে ওয়ার্ড ফাইল আছে এখানে একটু কমই ইউজ হয়। তারপর আপনারা কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারছেন যে এই দুইটা লেখা আমরা কি করছি, একটা বর্ডারের মধ্যে নিয়ে আসছি। এই বর্ডার বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন আপনি টপ বর্ডার দিতে পারেন, দেন এখান থেকে আউটসাইড বর্ডার দিতে পারেন, বা আপনি এখান থেকে এটা দিতে পারেন বিভিন্নভাবে। ঠিক আছে, বিভিন্নভাবে আপনার বর্ডার দিতে পারেন, যেটা আপনার বেশি ভালো হয়। নো বর্ডারও কিন্তু করে রাখতে পারেন। ওকে, তো আশা করছি এই যে প্যারাগ্রাফের সেকশনগুলো এগুলো আপনারা বুঝতে পেরেছেন, এবং এইগুলো কিন্তু অনেক বেশি কাজে লাগে। আমরা যখনই লিখবো মানে হচ্ছে এগুলো কাজে লাগবে, এই প্যারাগ্রাফ আর এই ফন্ট, এই দুইটা অপশন অবশ্যই দেখবেন। যারা এর আগে ভিডিওটা দেখেননি অবশ্যই ফন্টের সেকশনটা দেখে আসবেন এবং প্যারাগ্রাফের সেকশনটাও অবশ্যই দেখবেন। এরপরে আমরা আলোচনা করব এই জিনিসগুলো নিয়ে, স্টাইলগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।